তো স্যার আজ এসেছি আপনাদের কাছে আমার মনের দুঃখের কথা বলতে। তো স্যার শুনে স্যার কেউ কাঁদবেন না স্যার। প্রথমত বলে দিই, আমার জন্যে অনেক মেয়ে দেখা হচ্ছে, কিন্তু কোনো মেয়েই আমাকে পছন্দ করছে না। কেননা স্যার আমি দেখতে ভালো না বলে, আর স্যার আমি কোনো লেখাপড়া জানি না। ছোটোবেলা দিয়ে আমার বাবা মা খুব কষ্ট করে মানুষ করেছে, তাই বাবা মার এত সামর্থ্য ছিল না যে আমাকে লেখাপড়া শেখাবে আর বড় স্কুলে ভর্তি করবে, তারপরে কলেজে পড়াবে। তো স্যার আমরা একবেলা খেতাম, একবেলা খেতাম না। আমার বাবা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে। তো স্যার ছোটোবেলা অভাবে সংসারে, তাই লেখাপড়া হয়ে ওঠেনি। তো স্যার এখন আমার বিয়ের জন্যে যতই সম্বন্ধ আসছে সবই ভেঙে যাচ্ছে, কেননা আমাকে দেখতেও ভালো না, আর তারপরে আমি লেখাপড়াও জানি না, তাই আমাকে কোনো মেয়ে পছন্দ করছে না। তো স্যার আপনাদের হাতে কোনো যদি ভালো মেয়ে থাকে বা কোনো ভালো পরিবারের মেয়ে থাকে একদম ঘরোয়া, তো আমাকে প্লিজ কমেন্ট করে SMS-এর মাধ্যমে জানাবেন স্যার। তো স্যার এই দুঃখটা বলে একটু হালকা হলো। তো স্যার তাই এসছি আপনাদের কাছে গান শোনাতে। তো স্যার গানটা ভালো লাগলে অবশ্যই সিলেক্ট করে নেবেন স্যার। তো বেশি কথা না বলে আমি গানটা শুরু করছি স্যার। এই জীবনে এই ভুবনে এই জীবনে এই ভুবনে পেলাম না সুখের দেখা, দুঃখ কষ্ট দিয়ে বুঝি আমার ভাগ্যটা লেখা, দুঃখ কষ্ট দিয়ে বুঝি আমার ভাগ্যটা লেখা। এই জীবনে এই ভুবনে এই জীবনে এই ভুবনে পেলাম না সুখের দেখা, দুঃখ কষ্ট দিয়ে বুঝি আমার ভাগ্যটা লেখা, দুঃখ কষ্ট দিয়ে বুঝি আমার ভাগ্যটা লেখা। ভাগ্যের প্রতি পাতায় পাতায় দুঃখের সারি আঁকা, তাই তো সুখের সময়গুলো দুঃখ দিয়েই ঢাকা। ভাগ্যের প্রতি পাতায় পাতায় দুঃখের সারি আঁকা, তাই তো সুখের সময়গুলো দুঃখ দিয়ে ঢাকা। ভেবে দেখলাম মনে মনে ভেবে দেখলাম মনে মনে
কপালে সুখ নাই লেখা, দুঃখ কষ্ট দিয়েই বুঝি আমার ভাগ্যটা লেখা, দুঃখ কষ্ট দিয়েই বুঝি আমার ভাগ্যটা লেখা।